নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা হচ্ছে প্রতীক স্পেক্স। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সুইং ট্রেডিং। আমি গত 2 সপ্তাহ আগে একটা সুইং ট্রেডিংয়ের ভিডিও নিয়ে এসেছিলাম। সেখানে বলেছিলাম যে কী কী প্রাইস লেভেলে সেগুলোকে কিনতে হবে এবং কী কী প্রাইস লেভেলে আমাদের টার্গেট হবে। তো মার্কেট তারপরে উপরে গেছে, বুলিশ ছিল, মোটামুটি টার্গেট হিট হয়েছে। সব কটার হিট হয়নি, কিন্তু ম্যাক্সিমাম টার্গেট হিট হয়েছে। এবার আবার মার্কেট কারেকশান নিচ্ছে। তো এরকম সময়ে আমি আবার কিছু সুইং ট্রেডের শেয়ার নিয়ে এসেছি, যেগুলোতে পার্টিকুলার লেভেলসগুলো যদি আমরা নজর রাখি, সেসব লেভেলসে যখন শেয়ারগুলো আসবে সেখানে যদি আমরা বাই করি, যেহেতু এগুলো বুলিশ মোমেন্টামে শেয়ার রয়েছে এবং মার্কেটটাও এখন বুলিশ মোমেন্টামে চলছে, তো রিসেন্ট কয়েক দিনের ভেতরেই, মানে 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহের ভেতরেই এই রিটার্নগুলো পাওয়া যেতে পারে। সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটি সাপোর্ট জোন আমি এখানে ড্র করেছি নিফটির প্যাটার্নে। তার আগে একবার যারা নিফটিকে ফলো করো না তাদেরকে আমি বলে দিই নিফটিতে অ্যাকচুয়ালি কী হয়েছে। এখানে একটা প্যাটার্ন ছিল লোয়ার হাই, সবকটা লোয়ার হাই ক্রিয়েট করছিল, এগুলো 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 লোয়ার হাইতে ছিল। তারপরে একটা সময় এসে নিফটি এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে। এই হাইটা এর হাইয়ের প্রায় সমান ছিল, কিন্তু তারপরে যে নেক্সট হাইটা তৈরি হয়েছে সেটা হচ্ছে হাইয়ার হাই। তার মানে লোয়ার হাই লোয়ের প্যাটার্ন থেকে হাইয়ার হাই হাইয়ার লোয়ের প্যাটার্নে নিফটি এখন চলে গেছে। এটা একটা বুলিশ প্যাটার্ন। বুলিশ প্যাটার্নে যখন আমরা চলে আসি, তখন এই যে আমরা লোয়ার জিনিসগুলো যখন দেখছি, মার্কেট এইভাবে এগোচ্ছে। এবার মার্কেট কারেকশান নিচ্ছে। এখন কতটা কারেকশান নিতে পারে সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট জোন। তো এখানে আমি পার্টিকুলার কোনো একটা লাইন ড্র করিনি, উল্টে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। তার কারণ হচ্ছে এখানে মার্কেট কোথায় সাপোর্ট নেবে সেটা এই প্রাইস জোনে অতটা ক্লিয়ারও নয়। কারণ দেখো, নিচেও এখানে টাচ করেছে, আবার উপরে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। আগেও একবার মার্কেট এখানে এসেছিলো, তার আগেও এখানে মার্কেটে একটু আটকে ছিল, তার আগেও এখানে কতবার সাপোর্ট নিয়েছে। তার মানে মোটামুটি একটা জোন তৈরি হয়েছে, যেই জোনটার ভেতরে নিফটি এসে সাপোর্ট নিয়ে বাউন্স করতে পারে। যদি আমরা দেখি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি নিচে প্রায় 24,006 এবং উপরে 24,312, এই দুটো হচ্ছে সাপোর্ট জোন। এখন নিফটি বর্তমানে রয়েছে 24,853। এবার এখান থেকে হয় নিফটি নিচের দিকে আসবে, না হলে পারে নিফটি উপর দিকে যাবে। কিন্তু তাতে আমি যে শেয়ারগুলো বলছি সেটাতে অতটা ডিফারেন্স হবে না, কারণ শেয়ারগুলো নিচের দিকে আসবে। নিফটি কি হয়, প্রথম 50টা কোম্পানির উপরে চলে। আমি যে কটা শেয়ার বলবো সে কটা প্রথম 50টা কোম্পানিতে নেই। এটা বেশিরভাগই স্মল ক্যাপে রয়েছে, তবু নিফটির সাথে একটা তাল মিলিয়েই চলে। স্মল ক্যাপে একটু বেশি কারেকশন হয়, সেজন্য স্মল ক্যাপটা একটু নিচের দিকে যেতে পারে। নিফটি যতটা যাবে তার থেকে বেশি স্মল ক্যাপ যাবে। সেই জন্য এখানে বাইং প্রাইস রেঞ্জগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেরকম রেঞ্জে যখন আসবে, একবারে না কিনে 2বার 3বার কেনাটা বেটার। মানে যদি কোনোটার রেঞ্জ হয় 110 থেকে 113, তো যখন 113তে পৌঁছবে তখন কিছুটা বাই করা হলো। তারপরে আবার যখন 110-এ যাবে তখন বাই করা হলে পরে একটা অ্যাভারেজ ভালো তৈরি হয়। এবার যেহেতু এখানে হাইয়ার হাই হাইয়ার লোয়ের প্যাটার্ন রয়েছে, যখন লো ডিফাইন হয়ে যাবে নিফটি সেখান থেকে বেশ ভালো পরিমাণে উপরে যাবে। তার মানে টার্গেটগুলো অ্যাচিভ হওয়ার ম্যাক্সিমাম সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু পেশেন্স দিয়ে নিফটিকে এই রেঞ্জের ভেতরে আসতে দিতে হবে, কিংবা যে প্রাইসগুলো আমি বলবো সেগুলোর রেঞ্জে স্টককে আসতে হবে। যদি তার থেকেও নিচে চলে যায় কেনার পরেও ঘাবড়ানোর কিছু নেই। এগুলো ফান্ডামেন্টালস খুবই ভালো এবং এগুলো প্রফিটেবল কোম্পানি। তো আজকে না হয় কালকে সেগুলো ফেরত আসবেই। তার মানে সেফটির দিক থেকে বলতে পারি এটা অনেক বেশি পরিমাণে সেফ স্টক আমি বেছে নিয়ে এসেছি। সবার প্রথমে যে স্টকটির কথা বলি সেটি হচ্ছে ডেটা প্যাটার্ন। একটি ডিফেন্স শেয়ার, মানে ডিফেন্সে কাজ করে। এবার এখানে কি হয়েছে, ডিফেন্সে একটা ব্রেকআউট এসে এবং নিফটির ব্রেকআউট আসার অনেক আগে থেকে ডিফেন্সের ব্রেকআউট এসছে। এখানে যে এই মুভিং অ্যাভারেজগুলো দেখা যাচ্ছে, এই মুভিং অ্যাভারেজগুলো হচ্ছে 10 দিনের এবং 21 দিনের মুভিং অ্যাভারেজ। এবার দেখো, 10 দিনের এবং 21 দিনের মুভিং অ্যাভারেজেই এ মাঝে মাঝে রেজিস্ট্যান্স সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নিয়ে সেখান থেকে ঘুরে যাচ্ছে। এবার একটা হাই ক্রিয়েট করেছে মার্কেটে, সেখান থেকে নিচের দিকে আবার সাপোর্ট নিচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে। তার মানে এর একটা বাইং রেঞ্জ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে প্রায় 2601 থেকে 2655। এটা হচ্ছে বাইং রেঞ্জ। এবং এখানে যদি আমরা বাই করি এবং এর সেলের জন্য আমরা এই হাইকেই আমরা টার্গেট ধরো, ফার্স্ট টার্গেট, তার মানে 3000-এ এর টার্গেট অ্যাচিভ করতে পারে। কারণ এটাও একটা দেখো হাইয়ার হাই হাইয়ার লোয়ের প্যাটার্নে চলছে। তার মানে নেক্সট হাইটা এই 3000 ক্রস করে তার উপরে যেতে পারে, কিন্তু ফার্স্ট টার্গেট 1 হিসাবে আমরা 3000-ই ধরবো। এবার যদি মনে করো 3000 হিট হয়ে গেল, তখন তোমরা কী করো, 50% বিক্রি করে দেবে এবং বাকি
হোল্ড করবে যদি ফার্দার একটু উপরে যায়। দেখো কোনো কিছুতে ইনভেস্ট করার আগে সম্পূর্ণ পরিমাণে নিজে একবার অ্যানালিসিস করে নেবে, অন্ধের মতন করবেন। কারণ আমি এখানে জাস্ট বোঝাচ্ছি কী করে হায়ার হাই হায়ার লো প্যাটার্নে বিভিন্ন টার্গেটগুলো সেট হয়। এটা কোনো রেকমেন্ডেশন না, কিন্তু তোমরা এগুলোকে দেখতে পারো, ওই শেয়ারগুলোকে তুমি নিজের অ্যানালিসিস অবশ্যই করে বাই করবে। দেখো নেক্সট যে শেয়ারটির কথা আমি বলছি সেটি হচ্ছে কেপিআইটি টেকনোলজিস। এবার এই শেয়ারটিতে কী হয়েছিল, একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন ছিল। এবার সেখান থেকে নেগেটিভ প্রাইস অ্যাকশন থেকে ধীরে ধীরে একটা বুলিশ প্রাইস অ্যাকশানে কনভার্ট হচ্ছে কিন্তু কমপ্লিটলি কনভার্ট হয়নি। কিন্তু এর সিগন্যালটা যে কনভার্সনের সেটা আমি বোঝাচ্ছি কী করে। এখানে দেখো এর যতগুলো লো তৈরি হয়েছে সবকটাই কিন্তু মানে বেশিরভাগই এই যে মুভিং অ্যাভারেজের নিচে তৈরি হয়েছে। এবার মার্কেটে এখান থেকে যখন একটা বড় র্যালি দিয়েছে, একতরফা র্যালি গেছে, এরপরে সে কিন্তু মুভিং অ্যাভারেজের উপরেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তার মানে এখান থেকে যদি আমরা একে একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে এখান থেকে যদি এ আর একটা হাই তৈরি করে তাহলে কি হবে, এর হাইয়ার লোয়ের প্যাটার্নটা তৈরি হবে এবং লোয়ার হাই লোয়ার লোয়ের প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে। তো এখানে টার্গেট কি হতে পারে, এখানে প্রাইস রেঞ্জ যেটা আমার মনে হয় 1290 থেকে 1310-এর ভেতরে একটা ভালো রেঞ্জ আছে। যদি মার্কেটের নিচের দিকে আসে তাহলে এই প্রাইস রেঞ্জের ভেতরে এটাকে দেখা যেতে পারে এবং টার্গেট আমি এই হাইটাকেই ধরবো, কারণ এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। সেজন্য 1400 উইল বি ফার্স্ট টার্গেট। যদি ব্রেকআউট দিয়ে দেয় তার মধ্যে অনেক উপরে যেতে পারে। ফার্স্ট টার্গেট হিট হলে কিছুটা প্রফিট বুকিং করে নেওয়া উচিত, তারপরে বাকিটা জন্য ওয়েট করা উচিত। দেখো এই শেয়ারটি আমি আগেও বলেছিলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম NHPC। এবার এই শেয়ারটিতে লোকে না গুরুত্ব দেয় না, কিন্তু এটা কিন্তু ভালো সুইং কিন্তু খুব ভালো। এর একটা পার্টিকুলার প্রাইস রেঞ্জ রয়েছে, আগের মতনই থাকবে 84 থেকে 85 টাকা। এই প্রাইস রেঞ্জে আসলে এটাকে বাই করে নিতে হবে। আগের বার কী ছিল, একটু কমের দিকে বাইং ছিল, কিন্তু এবার যেহেতু বুলিশ ট্রেন্ড চলছে তো একটু প্রাইসটা হাইতেই থাকবে, কারণ নিচে অতটা হয়তো আসবে না। এবং এর টার্গেট 90 to 91 রুপিস। তার মানে এখানে আমরা প্রায় 6 থেকে 7 টাকা প্রায় আর্ন করে নিতে পারবো একটা সুইংয়ে। তার মানে মোটামুটি আমাদের 8% আমাদের এখান থেকে প্রফিট হয়ে যাবে। তো এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছ, এখানে মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো যেরকমই এটা 84 টাকার কাছাকাছি আসবে, এই রেঞ্জে আসবে, এখান থেকে যদি সাপোর্ট নেয় তাহলে পরে আবার কিছুদিন পরে এটা সেই 90-91কে অবশ্যই ক্রস করে যাবে। নেক্সট শেয়ার হচ্ছে জিএমআর পাওয়ার। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, জিএমআর পাওয়ারে খুব ভালো একটা প্যাটার্ন রয়েছে এবং অলওয়েজ সুইং ট্রেড হয়। 2-3 বার আমি অলরেডি সুইং করেছি। তো তোমরা এটাকে ভালো করে রিসার্চ করে সুইংয়ের জন্য প্ল্যান করতে পারো। দেখো এই মুহূর্তে এটা একটা বুলিশ প্যাটার্নের দিকে যাচ্ছে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে 110 টাকার কাছাকাছি এলেই তবেই এটাকে বাই করা উচিত। কারণ এখান থেকে এর কী করে 130 টাকার টার্গেট থাকে, কিন্তু মাঝে মাঝে 125-এর উপরে আর যায় না, সেখান থেকে আবার ফেরত চলে আসে। তার মানে 130, 125 এ দুটো টার্গেট হতে পারে, কিন্তু বাইং কিন্তু 110-এর কাছাকাছি হবে। কেউ যদি 117-তে বাই করো কিংবা 118-তে বাই করো তাহলে কিন্তু সেটা রেকমেন্ডেড না। যত লোয়ার প্রাইসে যদি মার্কেট বেশি বেয়ারিশ হয়ে যায়, এটা কিন্তু 102 টাকা অবধিও আসতে পারে। তো সেটা মাথায় রেখে, তার মানে এই না যে তুমি 110-এ বাই করলে 102 টাকা চলে গেলে তুমি মানে বিক্রি করে দেবে, হোল্ড করবে, কিন্তু এটা যাবে তো উপরেই। 130-তে বারবার টাচ করে, তুমি যদি প্যাটার্ন দেখো যতবার আসে কিন্তু 130-এ বারবারই চলে আসে। তারপর এখানেও হিট হয়েছে, এটা ছিল। তারপর আমি একটা রেকমেন্ডেশন দিয়েছিলাম যে 130, এই আমার ভিডিওটার পরে কিন্তু আবার এখানে টাচ করেছে, আবার নিচের দিকে আসছে এবং ফার্দার আমি আশা করি যে আবার সে সুইং ট্রেডের সুযোগও দেবে। এইসব লোকেশনগুলোও কিন্তু কাছাকাছি যায়। এবার কী হয়, 130-এর আগে একটা ব্রেক দেয়, 125, 126-এ ব্রেক দেয়। এবার সেখানে তোমার যদি মনে হয় যে প্রফিট বুক করার প্রয়োজন রয়েছে, করে নেবে। নেক্সট যে সুইং ট্রেডের কথা বলবো সেটি হচ্ছে পারাস ডিফেন্স। এবার অনেকে এটা বলতে পারো যে এটা তো এখন খুব বেশি পরিমাণে পড়ে গেছে, এ করে গেছে, ও করে গেছে। আমি একটা ক্লিয়ার কাট লজিক দিয়ে এটাকে বোঝাবো। এই সেক্টরটা এখন বুম করছে, সেজন্য ডিফেন্সের দুটো শেয়ার এখানে রয়েছে, একটা ডিফেন্সের ডেটা প্যাটার্ন আর একটা হচ্ছে পারাস ডিফেন্স। এখানে তুমি দেখো এর একটা মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিয়ে চলছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, আবার কিন্তু আসছে। এবার এখান থেকে কিন্তু রেড ক্যান্ডেল বন্ধ হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা এই রেঞ্জে বাই করি, তার মানে কত, 1600 থেকে 1630। যদি এর থেকে কমে পাও তো খুবই ভালো। এই রেঞ্জ যদি আমরা বাই করি, পারাস ডিফেন্স হচ্ছে অনেকটা আদানি পাওয়ারের মতো, ইম্প্যাক্টে বাড়ে। তার মানে এর ফার্স্ট টার্গেট যদি আমরা এটাই ধরে নিই 1850, তার মানেও কিন্তু এখানে তুমি 15%
100% মতন রিটার্ন পেয়ে যেতে পারো। আর যদি তুমি দিনের দিন দেখো, এটা কিন্তু 1915 অবধিও 1950 অবধিও গেছিলো, তবে সেটা একদিনের জন্যই গেছিলো, কিন্তু তবু একটা ভালো টার্গেট আমরা এখান থেকে পেতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলের সাথে জুড়ে যাবে। এরকম বিভিন্ন সময় যখন মার্কেট কারেকশান নেবে, সুইং ট্রেড তুমি আমার থেকে পাবে। এরকম সুইং ট্রেড মানে শেয়ারগুলো আমি বেছে নিয়ে আসবো, তারপরে তোমাদের নিজস্ব অ্যানালিসিসের উপরে তোমরা সেটাকে বাই করতে পারো। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।